আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা 415 পৃষ্ঠা যে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নের যে উত্তর, সেই প্রশ্নের উত্তরগুলি কিন্তু দেখে নেব। তো আমি একদিকে প্রশ্ন তুলে এই কারণে করাচ্ছি না, কারণ এই উত্তরগুলি এমসিকিউ এর কিন্তু করা রয়েছে, সেই কারণে করাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে 415 পৃষ্ঠার পরে তোমাদের যে 416 পৃষ্ঠা, এই 416 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিবে। সৌরকোষে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? এই 2.1 দাগে যে প্রশ্ন উত্তরটা হবে সূর্যের আলোক শক্তি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে অথবা রয়েছে বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এই প্রশ্নটির উত্তর হবে আয়োনোস্ফিয়ার, অথবা এটা হবে আয়োনোস্ফিয়ার। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.2 দাগে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয়? এই প্রশ্নটির উত্তর হবে 2.2 দাগে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, -273 উষ্ণতায়। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.3 দাগে তাপ পরিবাহিতার এসআই একক কি? এই প্রশ্নটির উত্তর হবে 2.3 দাগে এটা হবে ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2.4 দাগে একটি ক্লাথরেট যৌগের নাম লেখো। এই একটি ক্লাথরেট যৌগের নাম হবে কি? 2.4 দাগে উত্তর হবে মিথেন হাইড্রেট। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2.4 দাগে 2.5 দাগে রয়েছে গাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এই প্রশ্নটির উত্তর হবে উত্তল দর্পণ। গাড়ির লুকিং গ্লাসে এখানে উত্তল দর্পণ হবে প্রশ্নটির উত্তর। এরপরে রয়েছে যে অথবাতে রয়েছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দু বলতে কত দূরত্ব বোঝায়? এই প্রশ্নটির উত্তর হবে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দু বলতে কত দূরত্ব বোঝায়? এই প্রশ্নটির উত্তর হবে 25 সেন্টিমিটার, অথবা দাগের উত্তর হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.5 এর পরে 2.6 ফিউজ তারের রোধাঙ্ক এবং গলনাঙ্ক কত হয়? এই প্রশ্নটির উত্তর হবে ফিউজ তারের রোধাঙ্ক বেশি এবং গলনাঙ্ক কম হয়। ফিউজ তারের রোধাঙ্ক বেশি এবং গলনাঙ্ক কম হয়। এরপরে 2.6 দাগের পরে 2.7 দাগ, সেই 2.7 দাগে রয়েছে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? এই 2.7 দাগের যে প্রশ্নের উত্তর হবে 1.5। 2.7 দাগের প্রশ্ন হবে 1.5। তারপর 2.8 দাগ রয়েছে, 2.8 দাগ বৈদ্যুতিক ফিউজে কোন কোন ধাতুর সংকর ব্যবহার করা হয়? এই 2.8 দাগের যে প্রশ্ন, সেই 2.8 দাগের প্রশ্ন উত্তর হবে টিন ও সীসার সংকর ধাতু। টিন ও সীসার সংকর ধাতু। 2.9 দাগে যে প্রশ্নটি রয়েছে অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখো। 2.9 দাগে সেই অ্যাভোগাড্রো প্রকল্পটি কি হবে? এটা হবে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের মৌলিক ও যৌগিক সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এরপর 2.9 এর পরে তোমরা দেখতে পাচ্ছ 2.10 দাগে নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই 2.10 দাগের উত্তর হবে বন্ধন শক্তিতে। 2.10 দাগের উত্তর হবে বন্ধন শক্তিতে। তারপর 2.10 দাগের পরে তোমরা 10 দাগে অথবাতে দেখতে পাচ্ছ সূর্য নক্ষত্রের উষ্ণতা এত বেশি হওয়ার কারণ কি? এই প্রশ্নটির উত্তর হবে নিউক্লিয়ার ফিউশন, অথবা দাগে উত্তর হবে নিউক্লিয়ার ফিউশন। তারপর 2.10 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে 11 দাগে বেরিলিয়াম এবং অক্সিজেনের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম? এই প্রশ্নটির উত্তর হবে অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ কম। এই দাগে 2.11 দাগে অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ কম। 2.12 দাগ সেখানে বলছে যে 2 নম্বর পর্যায়ের মৌলগুলির বিজারণ ধর্মের ক্রমটি লেখো। এখানে হবে লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এইভাবে সাজাতে হবে, গ্রেটার দেন দিয়ে এইভাবে সাজাতে হবে। তারপর 2.13 যে দাগ আছে 2.13 দাগের যে প্রশ্নটি রয়েছে সত্য অথবা মিথ্যা লেখো। অ্যালকেনের সাধারণ সংখ্যা CnH2n+1 হলে এটা সত্য না মিথ্যা? এই প্রশ্নটির উত্তর হবে মিথ্যা, 2.13 দাগে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.14 দাগ, সেই 2.14 পিতল সংকেত অথবা লোহার মোর্চের সাধারণ সংকেতটি কি? লোহার মোর্চের সাধারণ সংকেত হবে Fe2O3 × XH2O, এটা হবে লোহার মোর্চের সাধারণ সংকেত। তারপরে রয়েছে 2.14 দাগ পিতল সংকর ধাতুর উপাদান মৌলগুলির নাম লেখো। এই 2.14 দাগের প্রশ্নের উত্তর হবে তামা ও দস্তা। তারপর 2.14 এর পরে রয়েছে 2.15
এন এর কোন অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় দুটি অ্যাসিড উৎপন্ন হয়? এই 2.15 দাগের উত্তর হবে নাইট্রোজেন ডাই অক্সাইড অর্থাৎ NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ NO2, এই প্রশ্নের উত্তর হবে। তারপর 2.16 দাগের যে প্রশ্নটি রয়েছে ইথানলের অথবাতে রয়েছে নাইট্রোলিম কি? এই প্রশ্নটির উত্তর হবে নাইট্রোলিম কি, এটা হবে উত্তর হবে নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সাইনামাইডের এক ধরনের অজৈব যৌগ যার সংকেত হলো CaCN2। তারপরে প্রশ্ন রয়েছে যে নাইট্রোলিমের পরের প্রশ্ন হচ্ছে ইথানলের গাঢ় H2SO4 এর নিরুদনে কি উৎপন্ন হয়? এই 2.16 দাগের প্রশ্নের উত্তর হবে ইথিলিন, 2.16 উত্তর হবে ইথিলিন। তারপর 2.17 যে দাগ রয়েছে 2.17 দাগে হবে পরীক্ষাগারে H2S প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। এই পরীক্ষার H2S রাসায়নিক সমীকরণটা হবে কি FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S। এরপরে 2.17 যে হয়ে যাওয়ার পরে অথবা রয়েছে H2S ও NaOH এর বিক্রিয়া উৎপন্ন অ্যাসিড লবণটির সংকেত লেখো। এই প্রশ্নটির উত্তর হবে অথবা সোডিয়াম বাইসালফাইড অর্থাৎ NaHS, এটা উত্তর হবে। এরপরে রয়েছে তোমাদের বাম ডানের যে প্রশ্ন, সেই বাম ডান প্রশ্নটি দেখতে হচ্ছে একটি ক্ষার ধাতু, এটি হবে পটাশিয়াম। যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পোড়াকে ত্বরান্বিত করে, এই 2.2 দাগে এটি হবে ক্লোরিন। তারপরে দেখতে হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় 3 দাগের উত্তর হবে লোহা। সর্বাধিক তড়িতাত্মক মৌল 4 দাগের উত্তর হবে কিন্তু ফ্লোরিন। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং তোমাদের কোনো প্রশ্নের উত্তরে প্রয়োজন পড়ে তোমরা কমেন্ট করেও জানাতে পারো।